A shopkeeper marks the price of the mobile 50% above the cost price. Let the cost price be 100, এটা সিপি। তাহলে মার্ক প্রাইসটা 50% অ্যাভাব ইট। 50% মানে এটারই 50% কত? 50 টাকা। তাহলে সেটা যদি আরো অ্যাড করে তাহলে কত হয়ে যাবে দামটা? 150 টাকা। এটাকেই বলে 50% অ্যাভাব ইটস কস্ট প্রাইস। এবার বলছি হি অ্যালাউজ দ্য টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 15% রেসপেক্টিভলি। তাহলে এইটার উপরে ও সাকসেসিভ ডিসকাউন্ট দিবে কি? প্রথমে 20% ডিসকাউন্ট দিবে। 20% কি করে বের করে? 10%কে দুইবার অ্যাড করে বা 10%কে 2 দিয়ে গুণ করে। 10%-এর ভ্যালু কত? 150-র মধ্যে একটা শূন্য বাদ দেবো, তাহলে হয়ে যাবে 15, যেটা 10%-এর ভ্যালু। তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 30, যেটা কিনা 20%-এর ভ্যালু। তাহলে 30 হয়ে যাবে, এখানে কি ডিসকাউন্ট। তাহলে 150 মাইনাস 30 করলে কত হয়ে যাবে? 120। তার মানে মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দেওয়াতে ওকে টোটাল 30 টাকা ডিসকাউন্ট দিতে হচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা গিয়ে দাঁড়াচ্ছে 120। না, শুধু এখানেই থামলো না, ও কি করলো? আরও ডিসকাউন্ট দিল 15%। কত? 15%। 15% ডিসকাউন্ট মানে কত? 15% মানে এইভাবে ভাববো 10% যোগ 5%। তো 120 10% মানে কত? 10%। আবারও বারবার বলছি, কোনো সংখ্যার সব থেকে লাস্টে যদি কোনো শূন্য থাকে, শূন্যটাকে জাস্ট একটা শূন্য, অনলি সিঙ্গেল জিরো, সেটাকে সরিয়ে দেবো। তাহলে যে ভ্যালুটা পড়ে থাকবে সেটা হবে হচ্ছে আমার কি? 10%। তাহলে 120 এই শূন্যটাকে সরিয়ে দিলে অনলি 12 পড়ে থাকে, সেটা 12 10%। এবার ভালো করে বুঝিস, 10%কে 2 দিয়ে ভাগ করবো মানেই পাবো 5%। 5 দুগুণ 10। তাহলে 10%কে 2 দিয়ে ভাগ করলে যদি 5% হয়, তাহলে 12 তো 10%-এর ভ্যালু। তাহলে 12কেও যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 6, সেটাই নিশ্চয়ই 5%-এর ভ্যালু। তাহলে দুটো মিলে কত? 18, যেটা কিনা টোটাল 15%-এর ভ্যালু। সেই 15% ভ্যালুটা কার? এই 120 ডিসকাউন্টে যাবে। ডিসকাউন্ট মানে মাইনাস হবে। তাহলে 120 থেকে এই 18 যদি বাদ দিই তাহলে কত হবে? 102। আবারও প্রথম থেকে বলছি, কস্ট প্রাইসটাকে ধরবো 100, তার উপরে 50%ও কি করলো? মার্ক করলো। তা মার্ক করা মানে কি? যা দাম তার মধ্যে আমি কিছু একটা প্রাইস ক্যালকুলেট করবো। ফর এক্সাম্পল 100 টাকার উপরে যদি 30% অ্যাভাব মার্ক করতো তাহলে কি করতো? আগে দেখতো 100 টাকা 30% কত? 30 টাকা। সেই 30 টাকাটাকে অ্যাড করে দিত, তাহলে হয়ে যেত 130 টাকা। সিমিলারলি এখানে 50% যেহেতু করেছে, 50 প্লাস হয়েছে। এটার উপরে 20% ডিসকাউন্ট মানে কি করলো? 150-র কি 20% আগে বের করলো, কত হয় সেটাকে মাইনাস করে দিল। 150-র 20% মানে কত? একটা শূন্য বাদ দিলে 15, দুই, তাহলে দুটো 10% নিতে হবে, 15 দুগুণে 30, তাহলে কত? মাইনাস করলো 30 টাকা, তাহলে 120 টাকা হলো। এখানেই না থেমে কি করলো? আরো 15% ডিসকাউন্ট দিল। তো 120 15% কিভাবে বের করলাম এখানে ডিটেলে বললাম, 18 টাকা। তাহলে সেই 18 টাকা মাইনাস করলে আলটিমেটলি ওর দামটা কত হলো? এটা। এবং ও কি করলো? বললো যাও নিয়ে যাও, এই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। বললো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অফ দ্য শপকিপার। তাহলে এইবার ভালো করে যদি খেয়াল করিস, 100 টাকা ছিল ওর কেনা দাম, আলটিমেটলি সেলিং প্রাইসটা কত হলো? এই যে 102। 100 টাকায় তাহলে কত টাকা প্রফিট করলো? 100 টাকায় কিনে 102 টাকায় বিক্রি করলো, তার মানে 2 টাকা প্রফিট হলো। এই 2 টাকা প্রফিট আসলে কত টাকার উপরে হয়েছে? সিপি 100 টাকার উপরে। 100 টাকার উপরে যে কোনো কিছুকে আমি এজ এ পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করতে পারি। 100 টাকার যদি 1 টাকা হয় সেটাকে 1% বলবো। 100 টাকার যদি 100 টাকা হয় তাহলে 100% বলবো। 100 টাকার যদি 99.5 হয়, এত টাকা হয়, তাহলে বলবো 99.5%। মানে বোঝা গেল 100 এর উপরে যে কোনো ভ্যালুকে আমি পার্সেন্টেজ বলতে পারি। সো 100 টাকার উপরে যেহেতু 2 টাকা প্রফিট হচ্ছে, তার পার্সেন্টেজ কত? 2% প্রফিট। তার মানে যারা 2% উত্তর দিচ্ছে সবার ঠিক